গুরু এবং শিষ্য। বাংলাদেশের সুনামধন্য গায়িকা শিউলি দেওয়ান আমার বোনকে দেওয়া হয়েছে। গুরুর ভাগে বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে, আপনারা যারা এখানে আসছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলাকণা পড়ে থাকে সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারি নাই। আমাকে দেওয়া হয়েছে শিষ্যের ভাগে। শিষ্য সেবক দাস, যে পাশ করে এই 3 ক্লাস সে হয়ে যায় ভক্ত। আমি যেন শিষ্য থেকে সেবক, সেবক থেকে দাস, দাসত্ব পাশ করে গুরু যদি তার দয়া দৃষ্টিতে তার চরণে আমাকে কবুল করে নেয়, তবে হয়তো ভালো কিছু হতেও পারে। কারণ আল্লাহ চাইলে সবকিছু সম্ভব না। সম্ভব নাকি? মালিক চাইলে সবকিছুই সম্ভব। আমি মালিকের কাছে আরজি রাখবো, মালিক যেন আমাদের দয়া রহমত বরকত দিয়ে আজকের রাতটা পরিপূর্ণ করে দেয়। ধন্যবাদ সকলকে। ভাই পেটটা দেন। পেটটা এই যে ইউলো, হ্যাঁ এই তো এটাই তো, এটা হলুদ কয়, একটু বাড়ান। ভাই এখন কি ক্লিয়ার শোনা যায়? একটু আপনারা একটু বলবেন মিউজিকের শেষেও ক্লিয়ার শোনা যায় কিনা, এটা একটু বলবেন, তাহলে আমি ওনাদেরকে এখান থেকে তাড়াইয়া দিব যে আপনারা চাটা খান গা। এই বেহালাটা দেন, ওই যে বেহালাটা দেন ভাই। ঠিক আছে? ঠিক নাই? তারপরে পাওয়া যায় চলবো না? আচ্ছা, এইভাবে আস্তে আস্তে রাত্র যত বেশি হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আর রাত্রটা শেষ হয়ে গেলে একেবারেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বেহালার সাউন্ডটা দেন। দয়ালের চরণে একটি গান আমি নিবেদন রাখবো। গানের মধ্যেই কিছু আলোচনা প্রশ্ন থাকবে। আমি দরদির কাছ থেকে শুনতে পেলাম এই এলাকাটায় অনেক সনাতন ধর্ম অবলম্বী মানুষ আছে, কিন্তু সবচেয়ে বেশি আনন্দ পাইলাম এই জিনিসটা দেখে, ধর্মের নামে অনেক জায়গায় অনেকে রেষারেষি করে। হ্যাঁ, সবচেয়ে বেশি ভালো লাগলো এখানে যেই মানুষগুলো আসছে
এরা প্রকৃতভাবে ধর্মকে ধারণ করে, এদের মধ্যে কোনো রেশারেশি পারাপারি হুড়াহুড়ি নাই। নাই। আমি সাধুবাদ জানাই, ভক্তিবাদ জানাই। আসলে এই মাসের, চলতি মাসের 16 তারিখে চাঁদ রাত গেছে, আমাদের কুরবানির ঈদের আগের দিন। এই চাঁদ রাতে আমি এবং বাংলার অন্যতম বাউল সম্রাজ্ঞী যাকে বলা হয় মমতাজ বেগম, বাংলা ভিশনে একটা লাইভ প্রোগ্রাম করেছি, নবুয়ত বেলায়েত পালা গান করেছি। সেখানে একটা কথা আমি বলেছিলাম, আমরা মানুষরা পরিচ্ছন্ন হওয়ার জন্য, পরিষ্কার হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য গোসল করি, পুষ্কুনিতে গিয়ে নামি। কিন্তু দেখা গেল গোসল করা শেষে আমার শরীরের ময়লা দূর হবে দূরের কথা, ময়লা আরো নিয়ে আমি আসছি। আমি গেলাম পরিষ্কার হওয়ার জন্য, কিন্তু ময়লা নিয়ে আমি আসলাম। তা আমি বলবো দয়াল, এই কথাটা কেন বললাম? আমিও কিছুই জানি না, সাধন ভজন গুরু কি জিনিস, আল্লাহ আল্লাহ রাসূল কি জিনিস, কোনো কিছুই আমি জানি না। শিষ্য অর্থ শিশু, হ্যাঁ, আমি অবুঝ, এখনো তরিকার কিছুই বুঝি না। এখান থেকে সর্বপ্রথম দয়ালের চরণে কিছু আরজি থাকবে। দয়াল যদি আমাকে বুঝাইয়া যে কিভাবে গুরুর কর্ম করতে হয়, কারণ পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু ভজনের কামাই। যেখানে আর কোনো কথা থাকে না, শুধু ভজন সাধনের বিষয়টাই থাকে। আমি যদি হাজারো চাই যে আল্লাহ তুমি আমার হয়ে যাও, কখনোই আল্লাহ আমার হবে না যদি আল্লাহ দয়া করে আমার কাছে না আসে। আমি জোর করে তাকে পাবো না। তদ্রূপ গুরু যদি সাধন ভজন কোনো কিছু আমার শিখায়, তবে আমি শিখতে পারবো। তাই প্রথম আসরে একটি গান থাকবে, কারণ গুরু বলে ডাকলাম সারা জীবন, কিন্তু গুরুকে চিনলাম না। যারে গুরু বলে ডাকলাম তারে চিনলাম না, জানলাম না, বুঝলাম না। আশা করি এই কথাগুলো জানলে এবং বুঝলে আমাদের গুরু সম্বন্ধে অত্যন্ত সুন্দর একটা ধারণা হবে। প্রথম আসর গুরু যদি আমারে ভক্তি, ভালোবাসা, প্রেম শিখায়, আশা করি পরের আসর থেকে সেই ভক্তি, ভালোবাসা, প্রেমের মধ্য দিয়ে আমি গুরুর চরণে থাকার চেষ্টা করব। উভয় শিল্পীর জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আমি গুরু বলে ডাকি যারে, সেই মানুষটাকে গুরু বলে ডাকি যারে, যার জন্য শিব যোগী, যার জন্য শিব যোগী শ্মশানে থাকে, গুরু বলে ডাকি যারে, সেই মানুষটাকে গুরু বলে ডাকি যারে। যার জন্য শিব যোগী, যার জন্য শিব যোগী শ্মশানে থাকে, গুরু বলে ডাকি যাবে সেই মানুষটাকে, গুরু বলে ডাকি যাবে, গুরু বলে ডাকি যাবে সেই মানুষটাকে, গুরু বলে ডাকি যাবে। আমার দীক্ষা গুরু, শিক্ষা গুরু, মাতা পিতা বর্তমান, মনে মনে করে না শুনে, নয়নে তার দেয় প্রমাণ, নয়নে তার দেয় প্রমাণ গো, নয়নে তার দেয় প্রমাণ।
শুনে জিব্বাই কয় মামলাতে সাক্ষী জয়। কর্ণে শুনে জিব্বাই কয় সাক্ষীতে হয় মামলা জয়। ওরে কর্ণে শুনে জিব্বাই কয় সাক্ষীতে মামলা জয়। কোটি কোটি জীবিদ্ধার হয় কোটি কোটি, হ্যাঁ কোটি কোটি জীব উদ্ধার হয় গুরুর চোখের একটি পলকে। বুঝা গেল কথাগুলি? হ্যাঁ, গুরু বলে ডাকি যারে সেই মানুষটাকে, গুরু বলে ডাকি যাবে, এই গুরু বলে ডাকি যাবে সেই মানুষটাকে। গুরু বলে ডাকি যাবে, এই গুরু বলে ডাকি যাবে সেই মানুষটাকে। গুরু বলে ডাকি যাবে। জগতে হাজার হাজার কর্ম করি, হাজার হাজার কর ঘোরা, এই দেহের বীজের উদ্ধার না করিলে শুনি জীবের উদ্ধার নাই রে নাই। জীবের উদ্ধার নাই রে নাই রে, জীবের উদ্ধার নাই রে হাজার হাজার কর্ম করি, হাজার হাজার কর ঘোরা, বীজের উদ্ধার না করিলে জীবের উদ্ধার নাই রে নাই। জীবের উদ্ধার নাই রে নাই রে, জীবের উদ্ধার নাই রে শুনলাম ওই বীজের উদ্ধার করে যে দীক্ষা শিক্ষার গুরু সে। জীবের উদ্ধার করে যে দীক্ষা শিক্ষার গুরু সে। ওরে বীজের উদ্ধার করে যে দীক্ষা শিক্ষার গুরু সে। তা না জেনে ভোজি মোরা তারা জেনে, তা না জেনে ভোজি মোরা বুড়া ঠাকুর ভেরোকে। জয় গুরু বলে ডাকি যাবে সেই মানুষটাকে। গুরু বলে ডাকি যাবে, হ্যাঁ গুরু বলে ডাকি যাবে সেই মানুষটাকে। গুরু বলে ডাকি যাবে। কোন গুরুর সিপাত পত্তে গয়া কাশী বৃন্দাবন, কোন গুরুর নাম শুনিলে ভয়ে পলায় কাল সমন গো। ভয়ে পলায় কাল সমন গো, ভয়ে পলায় কাল সমন। কোন গুরুর সিপাত পত্তে গয়া কাশী সমন গো। ভয়ে পলায় কাল সমন গো, ভয়ে পলায় কাল সমন। আবার কোন গুরুর পাতের ভাত মিলে খায় সব এক জাত। কোন গুরুর পাতের ভাত সব যাতে খায় কি স্বাদ। ওরে কোন গুরুর পাতের ভাত সব যাতে খায় একই সাপ। ব্রাহ্মণের তুলিয়া দিল, ব্রাহ্মণে তুলিয়া দিল চন্ডালের। বলকে হয় গুরু শিষ্য সম্মিলন। গুরু শিষ্যের সম্মিলন গো, গুরু শিষ্যের সম্মিলন। কোন গুরুর শ্রীপাদ পত্তে রঘুমণি
রূপাইকে। চাঁদ কি ধরা যায়? কথা বলেন না কেন? আকাশের চাঁদ কি ধরা যায়? কিন্তু এখানে বলল চাঁদ ধরা চাঁদ। বলাই কয় দয়া করো রূপাইকে, মানে আমার দয়াল চাঁদ ধরছে, তিনি যদি দয়া করে আমিও চাঁদ ধরতে পারবো। হ্যাঁ, অনেক কথা গানের মাঝে আলোচনা রয়, আপনারা শুনবেন যত সাধু জনায়। গুরু আর শিষ্য আজকে দিয়া দিল পাল্লা, আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ কেন? জিকির করলে কাল পরিষ্কার হয়, হাদিস কোরআনের বাণী। তাই আল্লাহর রাহে জিকির করবেন, হাদিস কোরআন মানি। আমাকে শিষ্য দিল, গুরু গেল বিপক্ষের বন্ধু পাইয়া। তাই গানে গানে দুই এক কথা গেলাম জিগাইয়া। এখান থেকে ধরে ধরে গুরু যা মনে চায় বলিবে আসরে দাঁড়াই, মনে বাঞ্ছা হয়। অনেকে আমরা সমাজ সংসারে গুরু মানি না, গুরুর কাছে যাইতে আমরা মোটেও রাজি না। অনেকে বলে বাবা মা আছে এইটাই যথেষ্ট, পীরের কাছে যাওয়ার কোনো দরকার নাই। আবার অনেকে কয় পীরের কাছে না যায় যদি মানুষটা মারা যায়, আল্লাহ তো ওসিলা ছাড়া কিছুই কবুল করে না। তাহলে পীরের ওসিলা যদি ছাড়া কেউ মারা যায়, তাহলে ওই মানুষটা অবশ্যই আল্লাহর সান্নিধ্য পাইতে পারবে না। এখন আমরা পড়ে গেছি গোলক ধাঁধায়, সমস্যার মধ্যে। ছোট বাবারা কেউ বলে গুরুর কাছে যাও, গেলাম গুরুর কাছে, যাইয়া দেখি গুরু দীক্ষা দিল, শিক্ষা দিল, বায়াতে রাসূল গ্রহণ করাইলো। মাস গেলে বলে বাবা এই টাকা লাগবো, সেই টাকা লাগবো। হ্যাঁ, অনেক জায়গায় হুদৌদি মাজার সাজায় বসে রয়েছে, আছে না এমন? হ্যাঁ। আমরা সঠিক পথটা কিভাবে পাবো এটা আমরা নিজেও জানি না। আপনি যেহেতু গুরু, প্রথম আসরে দাঁড়িয়েছি, হ্যাঁ। আপনি আমাকে শিক্ষা দেন। আমি শুনেছি সনাতন ধর্মের মধ্যে বলে গুরু মন্ত্র অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম তৎপদং ধর্ষিতং তস্मै শ্রী গুরুবে নমো। গুরুবে নমো। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব, গুরু মহেশ্বর। গুরুই সবকিছু, গুরুর ঊর্ধ্বে কিছুই নাই এই বিশ্ব চরাচরে। তবে প্রকৃত গুরু কোনজন, গুরু আমরা চিনব কেমন করে? আমার চাইতে বেশি কি গুরুর মাঝে রয়, যার কারণে আমার গুরুর কাছে যাইতে হয়। প্রথম আলোচনায় এই পর্যন্ত দয়ালের কাছে রেখে আশা করি বুঝাইবে দয়াল ধর্মরাজ সভাতে। পূর্ণ ভক্তি, পূর্ণ প্রেম, পূর্ণ রস যদি আস্বাদন করতে পারি, ভক্তিরস দেহের মধ্যে যদি আসে, সেই ভক্তি রসের দ্বারা গুরুকে বাধ্য করতে পারি, এই সমস্ত বুঝাইবে ভাবের গোসাই। হ্যাঁ। আপনারা শুনবেন যত শ্রোতা বন্ধু ভাই, তাই তো গুরু বলে ডাকি যারে, সেই মানুষটাকে গুরু বলে ডাকি যারে। যার জন্য শিব যোগী, যার জন্য শিব যোগী শ্মশানে থাকে, গুরু বলে ডাকি যারে, সেই মানুষটাকে গুরু বলে ডাকি যাবে। হেই গুরু, আমি গুরু বলে ডাকি যারে। সেই মানুষটাকে
গুরু বলে ডাকি যারে আমার উপরে এমন জুলুম করা ঠিক হয়েছে? তো বিষয়টা আজকে একটা কথা আমার মনে পড়ে গেছে। আজকে থেকে 11 বছর আগে এই অনুষ্ঠানের বয়স হলো 10 বছর। 11 বছর আগে ভাবির সাথে আমার একতলা গান হয়, ওই গানটা ওনার সাথে আমার পড়তে আমি জানি না, আমাকে দিল গুরু, ওনাকে দিল একটা পর্যায়ে স্টেজের মধ্যে একটু মন মালিন্যই হইল। তারা বললেন, ভাই দিদি আপনারা জানেন ওনাকে তো ভালো মানুষ এখনকার জগতে থেকে পাওয়া যায় না। তখন আমার ভাইগনারা সেখানে ছিল, আমার মনু ভাই, তো খুবই মন মালিন্য হয়, একটু বাজে ধরনেরই আচার আচরণ আমাদের। হ্যালো হ্যালো, এখন ঠিক আছে তো? আচ্ছা থাক। তখন তো ওই গান থেকে তার আগে মানিক দেওয়ানো আমাকে ভালোভাবে চিনে না বা চিনেই না, আমিও অতটা জানি না। তখন সে কেবল পালা গানের ভিতরে আসছে, আমিও হয়তো ভালো গাই না। তো সব কিছু মিলিয়াই যাই হোক, আমাদের মানিক দেওয়ানের জেনে রাখা উচিত। তো তখন আমার মনু ভাই, আমার ভাগনারা, আমার এক দুলাভাই ছিল, যিনি আমার আল্লাহ তাকে পরপারে নিয়ে গেছে, আল্লাহ তাকে ভালো রাখুক, আমার রতন মণ্ডল দাদা, এরকম আরো কয়েকজন মিলে ওনারা সিদ্ধান্ত নিল যে শিউলি দেওয়ানের গান অন্য জায়গায় আর শুনতে যাব না, আমরা নিজেরাই উরস করব। তো উরস করতে গেলে তো একটা উছিলা লাগে, উছিলা ছাড়া তো হয় না। তখন খাজা বাবার নামে আজকের এই দিনটি আমরা শুরু করি। সেই আজকে থেকে আমাদের 10 বছর চলছে, আপনারা সবাই মিলে আছেন, আমি আছি আপনাদের সাথে। যখন যেভাবে ডাকেন আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে আসি। আমারও ভালো লাগে যে অন্তত বছরে একটা দিন এই সোনার মুখগুলো দেখার সুযোগ আমার ভাগনারা, আমার মনু ভাই, আমার রতন দাদা, রতন মণ্ডল দাদা, এই যে সবাই মিলে করে দেয়, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তো আজকে সেই পালা ঘুরে ফিরে এরপরে তার সাথে এমন একটা সুসম্পর্ক, সেও যখন বুঝতে পারছে যে আমি, উনি যেই ধরনের বা যেই ভাবটা মনের মধ্যে তার ছিল, উনি বুঝতে পারছে যে আমি ওই ধরনের লোক না। তো একটা পর্যায়ে আমাদের মধ্যে এমন একটা ভালোবাসা তৈরি হয়, আমরা অনেক জায়গায় গান করি, তো বেশিরভাগ মানিক দেওয়ানি গুরুটা গেয়ে থাকে। তো কর্তা ইচ্ছাই কীর্তন শিল্পী হিসেবে কর্তা যেদিকে পালা দেয়, পালা ক্ষেত্রে অভিনয় করা এটা আমাদের কর্তব্য। তবে শিষ্যের পালা দিলে সে ছোট হয়ে যায় এমন কোনো বিষয় না, কিন্তু একজন গুরু সারা রাত্রে একজন শিষ্যের কাছ থেকে যা শিখে, এটা অন্য কোনো জায়গা থেকে শেখা সম্ভব না। আমি মনে করি আমার আজকে মানিক দেওয়ান যেখান থেকে আলোচনা রাখছে, যেখান থেকে গান রাখছে, তার আলোচনার থেকে আজকে আমার আলোচনা বের হয়ে আসবে। হয়তো পূর্ণাঙ্গ না হইলেও, হয়তো সবটা যদি বলতে নাও পারি, বিশেষ বিশেষ কিছু আলোচনা তো রাখতে পারবো। তো সেইটা যদি আমাকে সে না বলাইতো, তাহলে আমার বলা সম্ভব হয়তো না। তবে একটা কথা বলে রাখি, এক চাচা সকালবেলায়, শীতের দিন সকালবেলায় দুধ বেচার জন্য বের হয়েছে। তো বের হয়েছে, রাস্তা দিয়া যাইতেছে, তো এক লোক, আমার মানে ইয়াং বয়সের এক ছেলে, সাইকেল চালাইতে চালাইতে রাস্তা দিয়া যায়। এই বোকালটা একটু ঠিক, উনি তো ছেলে মানুষ, আমি তো মেয়ে মানুষ, আমার তো সুর এমনিই কম।
আমার সুরের সাউন্ড এমনি কম। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ থাক থাক। তো চাচাই রাস্তা দিয়ে যাইতেছে, কুয়াশার দিন, শীতের দিন, কুয়াশা পড়ছে। তো যে সাইকেল চালাইতেছে ও কি বেল বাজায় আর মুখে বলতেছে চাচা চাচা আমি কিন্তু ড্রাইভার কাঁচা। তো চাচাই কাঁচা ড্রাইভার মনে করে, তো চাচাই ভয়ে আস্তে আস্তে ওই রাস্তার কিনার দিয়ে যাইতে যাইতে রাস্তার নিচে হইল এক ক্ষেত, উনি নামতে নামতে একেবারে ক্ষেতের মধ্যে নামছে। তো সাইকেলওয়ালা কি করছে, মানে ও মরতো মর, চাচাই যে ক্ষেতের মধ্যে নামছে ও যায় এই ক্ষেতের মধ্যে চাচার উপরে উঠে দিছে। চাচাই দুঃখের ছুটে কইছে জীবনে বহুত কাঁচা ড্রাইভার দেখছি কিন্তু তোর মতো কাঁচা ড্রাইভার দেখি নাই। তো জীবনে অনেক ড্রাইভার দেখছে না, আমার মতো কাঁচা ড্রাইভার কিন্তু আর দ্বিতীয়টা নাই। তা আমার উপরে এত বড় ভরসা রাখা ঠিক না। তবে খাজা বাবা যদি বলাই তাহলে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলা সম্ভব। রাত অনেক হয়ে গেছে, একটা গান রেখেছে, গুরু বলে ডাকি যারে সেই মানুষটা কে। শিব যদি যোগী শ্মশানে থাকে কার আশাতে বা যার আশাতে, তো এই পৃথিবীতে যারাই সাধন ভজন করে গুরুকে পাওয়ার জন্য, সেই গুরু আসলে কে? এটা হলো, এটা একটা গানের মুখ, এটার ভিতরে অনেক কথা রয়েছে। তবে এইটার একটা মীমাংসা আমি ছোট করে করে যাই। গুরুকে গুরু জানিতে নয়, গুরুকে প্রভু মানিতে হয়। এই যে গুরু বলে ডাকি যারে সেই মানুষটাকে, কোন ব্যক্তি যদি গুরুকে মানুষ বলে মনে করে তার গুরু ধরা হারাম। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, গুরুকে যদি তুমি প্রভু বলে জানতে না পারো, মানতে না পারো, তাহলে তোমার গুরু ধরা জায়েজ নেই। তাহলে তুমি গুরু ধরো না। গুরুকে কখনো মানুষ ভাবা যাবে না। গুরু কারো মুখাপেক্ষী নয়, গুরু নিজেই দাতা হয়। গুরু কোনো বিধানে নয়, গুরু নিজেই বিধান দাতা হয়। গুরু কোনো বস্তু নয়, গুরু নিজেই সর্বময়। গুরু কোনো দুঃখের বোঝা নয়, গুরু নিজেই সুখদাতা হয়। একটা গানের মধ্যে শুনতে পাই, সবার চাইতে পাপে ভরা দেহ আমারে কেউ দিল না ঠাই, ভক্তের অধীন ভগবান তুমি তাই তো দিলে ঠাই। হ্যাঁ, এই পাপে ভরা দেহটা যখন কোথাও ঠাই না পায়, এই পাপ দেহটা যেই ব্যক্তির কাছে গিয়ে ঠাই পায় তিনি হলো গুরু। গুরু বিনে এই পাপী দেহের বোঝা কেউ বহন করে না। দেখেন, নিজামুদ্দিন আউলিয়ার জীবনী আপনারা পড়েছেন না বাবা? হ্যাঁ, উনি একজন ডাকাত ছিল না? জীবনীতে প্রমাণ করে। উনি একদিন ডাকাতি করবে, ওই রাস্তা দিয়ে শেখ ফরিদ আউলিয়া যায়। উনি ডাকাতি করবে, কাউকে না পেয়ে শেখ ফরিদ আউলিয়াকে ধরেছে। যখন ধরেছে তখন বলছে, বাবা তুমি আমার কাছে কি চাও? বলে, আপনাদের যে সাঙ্গ পাঙ্গ আছে, আপনাদের কাছে মাল সামানা যাহা কিছু আছে সব আমাকে দিয়ে দেন, আমি ডাকাত, আমার পেশা হইল ডাকাতি করে খাওয়া। বলে ঠিক আছে, আমার যাহা কিছু আছে আমার সাঙ্গ পাঙ্গর সাথে সবই দিব, তবে তোমাকে একটা কথা বলবো, আমার কথাটা আগে মানতে হবে। বলে কি কথা? বলে এই যে তুমি ডাকাতি করে নাও, ডাকাতি করে নিয়ে এইগুলি তুমি কাকে খাওয়াও? বলে আমার ঘরে বাবা মা আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমি তাদেরকে খাওয়াই। বলে বাবা তোমাকে একটা অনুরোধ করব। বলে কি? যে তুমি, আমি এখানেই থাকবো, তুমি একবার বাড়িতে গিয়ে তুমি এই যে ডাকাতি করে পাপ পথে উপার্জন করে নিয়ে যাদেরকে খাওয়াও তাদেরকে একবার জিজ্ঞাসা করো যে তোমার এই পাপের দায়ভার তারা নিবে কিনা। শেখ ফরিদ আউলিয়া বলে, ও নিজামুদ্দিন ডাকাত বলে, ও আমারে বাগানির চিন্তা করতেছেন? হ্যাঁ, এইভাবে আমি বাইগা যামু
আর আপনি এইদিকে আপনার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে যাবেন। আজকে সারা দিনে কোনো একটা মানে কোনো লোক পাই নাই, আজকে একমাত্র আপনাকেই পাইছি। আপনার যা কিছু আছে এইগুলা না নিয়ে আমি আজকে ঘরে ফিরবো না। বলে বাবা এক কাজ করো, তুমি এই গাছের সাথে আমাকে বেঁধে রেখে তারপরে তুমি বাড়িতে চলে যাও, আমাকে এমন ভাবে বাঁধো যেন আমি আর ছুটতে না পারি। বেঁধে রেখে বাড়িতে চলে গেছে। খুব সংক্ষেপে বলবো, যেহেতু গানের ভিতরে অনেক কথা বলতে হবে। বাড়িতে গিয়ে মাকে জিজ্ঞাসা করেছে, মা আমি যে ডাকাতি করে এনে তোমাদেরকে খাওয়াই, আমার এই পাপের দায়ভার কি তুমি নিবে? মা বলছে, না, আমি তোমাকে পেটে ধরেছি, মানুষ করেছি, এখন তুমি আমাদেরকে খাওয়াবে, কোথা থেকে কিভাবে খাওয়াবে এটা হলো তোমার ব্যাপার, তোমার কোনো পাপের দায়ভার আমরা নেব না। বাবার কাছে গিয়ে বলছে, বাবাও একই জবাব করেছে। স্ত্রীর কাছে গিয়ে বলেছে, স্ত্রী বলছে, তুমি বিবাহ করে আমাকে ঘরে এনেছো, তোমার হাতে যেদিন আমার বাবাই তুলে দিয়েছিল সেদিন বলেছিল আজ থেকে আমার মেয়ের ভরণ পোষণের সমস্ত দায়ভার তোমার হাতে অর্পণ করলাম, আর তুমিও তাই স্বীকার করে আমাকে এনেছিলে। এখন তুমি কি খাওয়াবে, কি পরাবে, কোন রাস্তায় কামাই করবে এটা তোমার ব্যাপার, তোমার এই পাপের দায়ভার আমরা নেব না। ছেলে মেয়েকে জিজ্ঞাসা করছে, ছেলে মেয়ে জবাব করছে, আমাদেরকে জন্ম দিছ, মানুষ করার দায়িত্ব, আমাদের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার, তুমি বাবা হয়ে কোন পথে কামাই রোজগার করে এনে আমাদেরকে খাওয়াবার সেটা আমার দেখার দরকার না, তোমার পাপের দায়ভার আমরা কেউ নিব না। চলে গেছে। চলে গিয়ে শেখ ফরিদের চরণের মধ্যে সমস্ত ডাকাতির মালামাল ওই চরণের মধ্যে দিয়া পড়ে গেছে। বাবা এই জগতে এমন একটা মানুষ পাইলাম না আমার এই পাপ দেহের ভার বহন করে, তুমি যদি দয়া করে তোমার এই চরণে আশ্রয় দিয়ে আমাকে ধন্য করো, তবেই আমার মুক্তি পাওয়া সম্ভব নয়, মুক্তি পাওয়া সম্ভব না। শিষ্যরে এই পাপ দেহের বোঝা যেই ব্যক্তি বহন করে তিনিই হলো গুরু। এই পৃথিবীতে বিনা বেতনে কেউ কারোর জন্য কিছু করে না, একজন ব্যক্তি করে, সে হলো গুরু। পালাই যাওয়ার আগে বলছে, আমি শিষ্য, আমি কিছুই বুঝি না, কিছুই জানি না। এত বড় একটা মূল্যবান গান রাখছি, এতগুলি কথা বলছে, কিছু না জানলে না বুঝলে এইগুলা কইতে পারে বাবা? জানি না কইলেই তৈব না নাকি? হ্যাঁ, অনেক কিছুই জানে, অনেক কিছুই বুঝে। আমাদের মাঝে গান আসলো, মাতা গুরু, পিতা গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, কি কোটি কোটি জীব উদ্ধার হয় যার এক পলকে, সেই মানুষটা কে? কোটি কোটি জীব উদ্ধার যার এক পলকে হয়, সেই মানুষটাই একজন গুরু, সেই মানুষটাই একজন কামেল পীর, সেই মানুষটাই একজন আল্লাহর ওলি। নিঃসন্দেহে এতে কোনো ভুল নাই। অনেক কথা আসছে, জীবের উদ্ধার না করি, বীজের উদ্ধার না করিলে জীবের উদ্ধার নাই, বীজের উদ্ধার যে করে সেই জগতে সমস্ত বিদ্যা দীক্ষা শিক্ষার মাস্টার হয়। এই বিষয়ে আলাপ আলোচনা করব। আগে গুরু কি জিনিস এখান থেকে একটা গান রাখি। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। ওরে তার সাথে যাহার বদন দেখা মাত্র মনেতে পায় আনন্দ,
বদন দেখা মাত্র এ পাগল মনে জাগে আনন্দ তারে বুকেতে জড়াইয়া ভাবা সেই তো স্বয়ং গোবিন্দ রে সেই তো স্বয়ং গোবিন্দ রে সেই তো স্বয়ং গোবিন্দ স্বয়ং গোবিন্দ রে সেই তো স্বয়ং গোবিন্দ আচ্ছা এটা কি শুরু করলা কলেজে চলতেছিল ও কথা খালি মুরসাইতেই থাকে মুরসাইতে টিপাইতেই থাকে সব সময় ভালো জিনিস টিপে নষ্ট করো না তার সানে নাই জানো না রে অবন্দন কিসে গুরুর ভজন হবে জানো না রে অবন্দন কিসে গুরুর ভজন হবে জানো না রে অনন্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অনন্ত মনের যত গোপন কথা তার সাথে আদান প্রদান ওই প্রতিমার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান লাগে না রে ভেদি জানবে লাগে না রে ভেদি মানে আমার কি কোনো একটা শুরু ভাষাও করছে নাই রে, আমি মরে যে গেল কি আজ। বলবো এই ভাষাটাও আমার জানা নাই হ্যালো 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 মনের যত গোপন কথা তার সাথে আদান প্রদান আরে ভাবে ওই প্রতিমার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান লাগে না রে ভেদ বিধান লাগে না রে ভেদ বিধান পঞ্চপ্রেম একত্র করাই এই মানব হারিতে ভরা পঞ্চপ্রেম একত্র করা মানব হারিতে ভরা পঞ্চপ্রেম একত্র করাই এই মানব হারিতে ভরা রাধা বল্লভ বলে
মরছে যারা ভাবের মরা এই সংসারে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। না এটা ঠিক ছিল, এটা ঠিক ছিল, কিন্তু এইটা কেন এত মুসরাইতে মুসরাইতে আবার এরকম করলাম? আত্মীয় স্বজনের বাড়িতে আইছি, যদি কোনো কমিটির বাড়িতে থাকতাম রে। হ্যালো হ্যালো, এই যে এটাই তো ভালো। হ্যাঁ? হ্যালো ওরে পঞ্চপ্রেমের পত্র করালে মানবহারিতে ভরা। পঞ্চপ্রেমে গাত্র করা মানব হারিতে ভরা। পঞ্চপ্রেমের পত্র করালে মানবহারিতে ভরা। আই মনিটরে দাও মোকাল। বল্লভ বলে মরছে যারা ভাবের মরাই সংসারে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। না বিষয়টা হইলো এই খোঁচাখুচি করে কেউ, বুঝলাম না আমি এই বিষয়টা। মানে চলতে থাকে ও, এটাই তো মানে সবাই তো শুধু বলে। শুধু খোঁচাখুচি কইরা সাউন্ডটারে আরো খারাপ করে দেয়। কারণটা কি? এই 4 নাম্বারটা একটু কমাও, 4 নাম্বার কমাও। হ্যালো হ্যালো, ঠিক আছে। হ্যালো 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 হ্যালো। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। কি কথা বলবো এই অবস্থায়? কথা বললে এগুলো ভালো লাগবো নাকি? এই ভূগোলটা মনিটরে দাও তাহলে হয়। সব ঠিক আছে, ভূগোলটা মনিটরে দাও। মনিটরে নাই। যাহার বদন দেখা মাত্র মনেতে পায় আনন্দ, তারে বুকেতে জড়ায়ে ভেব সেই তো শয়ন গোবিন্দ গোবিন্দ। অনেকে দেখবেন বাপে এক দরবারে মুরিদ হইছে, পুলারে নিয়ে জোর কইরাই পিসাবের পুলার কাছে নে মুরিদ দেয়, আছে না এরকম? আছে। হ্যাঁ, কিন্তু জোর কইরা নিয়ে মুরিদ দিছে, আমার মন ওই জায়গায় বসে না, আমার ভালো আরেকজন রে লাগছে। হ্যাঁ। কি তোমার যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, সে বেশ্যার নন্দন থাক, সে চোর হোক, সে ডাকাত হোক, সে একটা দুর্ভাগাস হোক, সে বিন্যাসবা হোক, তাতে কিছু আসে যায় না। যাকে দেখলেই ভালো লাগে তার চরণে তুমি তোমার দেহ মনকে অর্পণ করে দাও। একজনে মুরিদ হইছে বড় দরবার দেখে, বড় নাম দাম দেখে, বড় পিসাব দেখে, এই জন্য আমিও যাই ওই জায়গায় মুরিদ হই, এরকম বিষয় না। ভাই পালামালা থাক, দুইটা গান এমনি জোর করে হইলে ওইকো, না হইলে না ওইকো গায়ে বাদ দিই। হ্যাঁ, সম্ভব না তো। এই লুকটা ভালো না, এই লুকটা মানে কয়েকদিন আগে মানে সিজনে গান, হ্যাঁ এই বাইনা, ওই সিজনে যে গানটা ওই বাইনাটা আমি দিছি। এই মানুষটা আমি গান গাইছি, বন্দনা করছি, কইরা দাঁড়াইছে, খালি এই দাঁড়ানির সাথে সাথে পিসাব মরে গেছে, গান বন্ধ। আজকের বাইনাটা যারা বায়না করছেন তারা জানেন কোন কোন শিল্পীর কথা বলছেন। হ্যাঁ, আমি নাম বলবো না, কারণ ইউটিউব আসছে, তারা আবার বলবে যে আমাদের গান নষ্ট করে শিউলি দেওয়ান। আমি বলছি মানিক দেওয়ানকে বায়না করেন, তো সেই মতে তারা অন্য শিল্পীর কথা বলছিল। বাজেট মাজেট সবকিছু নিয়ে আমরা চিন্তা ভাবনা করে বলছি যে না, মানিক দেওয়ানকে বায়না করেন, তো বায়না করছে। তা আমি বায়নাটা দিলাম দেখে এরকম ঠাড়া বললো, আমার কপাল আমি বুঝলাম না। আমি কয়ে গেলাম
আজকের পর থেকে একটা বাইনা আমি মানিক দণ্ডে দিব না। কি করব, দুইটা বোধহয় বাইজে গেছে না? হ্যাঁ, বেশি কথা বলবো না, একটা কথা বলি আপনাদের, একটু ধৈর্য ধরে শুনবেন। গানটার মধ্যে অনেকগুলি প্রশ্ন, এক একটা কথার জবাব করতে গেলে এক একটা জীবনী টানতে হবে। এক একটা জীবনী যদি বলি তাহলে আমাদের রাত শেষ হয়ে যাবে। একটা কথা বলবো, সেটা হলো গানটার মধ্যে একটা কথা আসছে, যার জীবের উদ্ধার হইছে, যার বীজের উদ্ধার হইছে তার জীবের উদ্ধার হইছে, দেহের বীজ যে রক্ষা করতে পারে না তার কখনো মুক্তি নাই। এই বিষয়ে এই জিনিসটা আমাদের প্রতিটি মানুষের জানা দরকার। বাবা, মনের মতো গান গাইতে চাইছিলাম, খাজা বাবার ইচ্ছা, জানি না খাজা বাবাই মানে কি, অন্যান্য বছরও মাইক যদিও ভোল্টেজের কারণে একটু ডিস্টার্ব থাকে, কিন্তু এরকম কখনো কোনো বছর মানে হয়েছে বলে আমার ধারণা নাই। এত বছর ধরে আসা যাওয়া, তো আমি জানি না কেন। তো বাবা, আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট একটা জায়গার নাম হইল সাওয়ালি মহেরা, নাম শুনছেন কখনো আপনারা? এই সাওয়ালি মহেরা আল্লাহর একজন অলি ঘুমিয়ে আছে, তার নাম হলো নৌশের পাগল। এই নৌশের পাগল উনি একজন আমিন, মানে সার্বিয়ার, আপনারা কি বলেন জানি না, যেন জমি মাপে আমিন বলেন না। এই উনি একজন মানে আমিন, একজন আমিন হইতে গেলে উনি একটা ভালো ফ্যামিলির ছেলে, এক বাপের একটা মাত্র ছেলে। বাপে লেখাপড়া করাইছে, প্রতিটা বাপেরই তো স্বপ্ন থাকে কি আমার ছেলে লেখাপড়া করবে। এটা কি আমি একটু হাতে লইতে পারি? আমার ছেলে লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। আমার ছেলে লেখাপড়া করে মানুষ হয়ে চাকরি করুক বা যাই করুক, ব্যবসা করুক, বুড়া বয়সে বাপ মাকে খাওয়াবে, এটাই তো চাওয়া পাওয়া থাকে নাকি। উনি চাকরি করে, এই আমিনগিরি, উনি একজন সরকারি আমিন। তো জমি জমাটা তো সাধারণত চৈত্র মাসের দিকেই বেশি মাপা হয়, তাই না? এই সময় বৃষ্টি বাদল থাকে না, পানি থাকে না, সব জায়গায় শুকনা থাকে, তো এই সময় জমি মাপা হয়। তো উনি এক জায়গায়, টাঙ্গাইল ডিস্ট্রিক্টে উনি এক জায়গায় জমি মাপার জন্য গেছে, সারাদিন জমি মাপছে। এখন তো ওই যে টেপ বের হয়েছে, তখন কিন্তু লোহার শিকল দিয়ে মাপতে হইতো কি, সারাদিন জমি মাপছে, চৈত্র মাসে দিন মাপতে মাপতে ক্লান্ত হয়ে গেছে। এখন তো ঘন ঘন বাড়িঘর, তখন তো এত ঘন ঘন বাড়িঘর নাই। তো যেখানে জমি মাপছে তার একটু দূরেই তাকায় দেখে যে একটা গরিব মানুষের একটা কুড়ে ঘর। ওই বাড়িতে গিয়া ডাক দিয়া বলছে, মা বাড়িতে কেউ আছেন? একটা মহিলা বের হয়ে আসছে, কিন্তু তিনি বিধবা। এই বিধবা মহিলা বের হয়ে আইসা নৌশের পাগলাকে বলতেছে, বাবা ডাকতেছ কেন? ডাকতেছ বলো। বলছে, মা আমি বড় তৃষ্ণার্ত, আমি একটু পানি খাবো, আমার একটু পানি দিতে পারেন? উনি পানি আনার জন্য ঘরে গেছে, ঘরে গিয়ে একটা গ্লাসের মধ্যে পানি এনে নৌশের পাগলের হাতে দিবে। কথাটা একটু খুব খেয়াল করে শুনবেন, প্রতিটা মানুষের জীবনেই প্রয়োজন। পানিটা হাতে দিবে, এমন সময় ডাক দিয়া কয়, নৌশের বাবা, সারা জীবন মানুষের জমি মাপলা, সারা জীবন মানুষের ক্ষেতের আল ঠিক করে দিলা, একটা বার কি তুমি তোমার নিজের দেহের জমিটার মাপ ঠিক করছো বাবা? একটা বার কি তুমি তোমার এই 3.5 হাত জমিটা মাইপে দেখছো তার নকশা পড়ছে, আল ঠিক আছে কিনা? নৌশের পাগল হাতে থেকে লোহার শিকলটা ফেলে দিয়ে মহিলাটার পায়ের মধ্যে পড়ে গেছে।
ডাক দিয়া বলছে, মা, মাগো, আজ পর্যন্ত কেউ আমাকে এই কথা বলে নাই। তুমি যখন বলেছ নিশ্চয় তুমি এই জমির মাপ জানো। মা, তুমি আমার জমির মাপটা বুঝিয়ে দাও। দেখেন, যেই বাচ্চাটা 2.5 কেজি 3 কেজি পৃথিবীতে আসে মায়ের গর্ভের থেকে, ও কিন্তু 3.5 হাত। আর এই পৃথিবীর শ্রেষ্ঠ লম্বা যে মানুষটা, ওও কিন্তু 3.5 হাত। আপনিও 3.5 হাত, আমিও 3.5 হাত। কিভাবে? এটার হিসাবটা আপনারা সবাই জানেন। যার যার হাতের বলা হয় যে 3.5 হাত। একজন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন দেখবেন হাতের 3.5 হাত, অথবা ওই মানুষটাকে মাপ দিয়ে তার পরিমাণ মতো জায়গাটা করে দেওয়া হয়। মহিলার পায়ের মধ্যে পড়ে যখন কাঁদতেছে, মহিলা ডাক দিয়া বলতেছে, নওশের রে, এই জমির মাপ আমি তো জানি না বাবা, তবে এই মাপ যে জানে তুই তার কাছে যা। এই দেহ জমির মাপ যদি ঠিক না হয় রে, তার কোনো সাধন ভজনই পৃথিবীতে কোনো কাজে আসবে না। নওশের পানি পান না করে পাগলের মতো ওই টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, ওই যে করটিয়া দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তার মধ্যে পড়ে থাকি। রাস্তা দিয়ে যত মানুষ যায়, ওই মানুষের পায়ের মধ্যে ধরে কান্দে আর বলে যে আমার জমিটার একটু মাইপা দিয়ে যাও। মানুষে যেই যার পায়ে ধরে, যেই দেখে একটা সুশিক্ষিত ছেলে রাস্তার মধ্যে পড়ে মানুষের পাও খেমচাই, এই মানুষটাকে মানুষে কেমন ভাবতে পারে? যে দেখে সেই লাথি গুঁতে দিয়ে যায় আর কয় নওশের পাগল হয়ে গেছে। এইভাবে দীর্ঘদিন চলতেছে। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে মহিম নামক একটা পাগল ওই রাস্তা দিয়ে যায়। দেখা পাগলের গায়ে কোনো জামা কাপড় নাই, পায়ে কোনো জুতা নাই, হাতের মধ্যে একটা লাঠি, মোটামুটি একটা ছোট লেংটি মেংটির মতো একটা কাপড় তার পরা। নওশের যাইয়া দৌড়াইয়া তার পায়ের মধ্যে পড়ে গেছে, বাবা, এই রাস্তার মধ্যে আজকে কতদিন ধরে পড়ে আছি, খাই না দানা, খাই না পানি, না ঘুমাই, শুধু একটি জিনিস, একটি বিষয় জানার জন্য। কিন্তু কোনো একটা ব্যক্তি আমার সেই হিসাবটা দিতে পারলো না, কোনো একটা ব্যক্তি আমার সেই খবর দিতে পারলো না। আমার মন বলছে তুমি আমার সেই হিসাবটা মিলাইয়া দিতে পারবে। ডাক দিয়া বলছে, কি তোর হিসাব? বলে, বাবা পাগল রে, তুই আমার এই দেহ জমিটা মাইপা দে, আমার এই জমির আলটা তুই একটু ঠিক করে দে। আমি সারা জীবন পরের জমি মাপছি, কিন্তু নিজের জমির আল এখনো আমি ঠিক করতে পারি নাই, নিজের জমির হিসাব কিতাব এখনো আমি জানি না, তুই আমার জমির হিসাবটা একটু মিলাই দে। এই কয়া যখন কান্দে, নওশের ওই মহিম পাগলের হাতের মধ্যে যে লাঠিটা, এই লাঠিটা দিয়া একটার পর একটা এই নওশের পাগলের পিঠের মধ্যে বাড়ি মারতেছে। বাড়ির আঘাতে পিঠ ফাইটা রক্ত পড়তেছে, কিন্তু সে পাও ছাড়ে না। সে পাও ধইরা বলতেছে, যাই ইচ্ছা তাই করবা যান, আমি তোমার না ছাড়িব ওরে, যাই ইচ্ছা তাই কররে মুর্শি, আমি তোমার না ছাড়িব ওরে, তুমি যাই ছাতাই আমি তোমার না ছাড়িব, তুমি যাই ছাতাই আমি তোমার না ছাড়িব।
দয়ালো ওরে আমি আসবার কালে আসলাম একা এসে তোমার সাথে হলো দেখা যাবার বেলায় একা কেন যাব আমি আসবার সময় আসলাম একা এসে তোমার সাথে হলো দেখা যাবার বেলায় একা কেন যাব ওরে আমি তোমার সঙ্গে সঙ্গী হইয়া ভাব দরিয়া পারি দিব আমি আমি সঙ্গের সঙ্গী হইয়া ভাব দরিয়া পারি দেব আমি তোমার না ছাড়িব আমার যায় ছাতায় পরার ভাব আমি তোমার না ছাড়িব আমার যায় ছাতায় পরার আমি তোমার না ছাড়িব। মানিক দেওয়ান বলেছে অধর চাঁদকে ধরা যায়, আকাশের চাঁদকে কখনো ধরা যায় না। যদি গুরুর কৃপা হয় তাহলে সেই অধর চাঁদকেও ধরা সম্ভব হয়। সেই চাঁদকে ধরতে হইলে রে বাবা কঠিন রাস্তা পাড়ি দিতে হয়। ওই চরণ ছাড়া হওয়া যাবে না। গুরুর চরণ ধরে যে শরণে পড়ে থাকে একমাত্র সেই গুরুর আপন হইতে পারে। আর সেই গুরু প্রাপ্ত যেই ব্যক্তি হয় সেই ব্যক্তি সেই অধর চাঁদকে ধরতে পারে। মহিম পাগলা যতই আঘাত করে ততই পাউটা জড়াইয়া ধরে। বাবা তুমি যতই আঘাত করো কিন্তু আমি তোমার চরণ ছাড়ব না। মহিম পাগল চিন্তা করে এই পাগল তো সাধারণ পাগল না, এই পাগল তো ছাড়ার পাগল না। ডাক দিয়া কয় তোর জমি মাপা কি খুবই দরকার? বলে হ্যাঁ। বলে ঠিক আছে তাহলে পিছনে পড়ে থাক, যদি দয়ালের কোনোদিন কৃপা হয় তাহলে হয়েও যেতে পারে। চরণে পড়ে আছে একটা না 3 বছর। তবে একটা কথা মনে রাখবেন, যার হয় না 9 বছরে তার হয় না কিন্তু 90 বছরে। গুরুর দরবারে অনেকে মুরিদ হয়, অনেকে আগে গিয়া মুরিদ হইয়া একেবারে 20-30 বছর 50 বছর কাটাইয়া দেয়, কিন্তু তার ধারায় কখনো কোনো কিছু করা সম্ভব হয় না। আবার অনেকে যে মুরিদ হইয়া 6 মাসেই গুরুর মূলধন অর্জন করে নিয়ে আসে তার ভক্তি বিশ্বাসের দ্বারাই। 3 বছর হয়ে গেছে। এই নৌশের পাগল যখন বাড়ি যায় না তখন টাঙ্গাইল আর মানিকগঞ্জ এই দুই টাঙ্গাইল আর ময়মনসিংহ এই 2 ডিস্ট্রিক্ট এক ছিল, তখন ভাগ ছিল না। নৌশের পাগলের বাবাই যায় ওই মহিম পাগলের নামে মামলা করছে ময়মনসিংহ কোর্টে। মামলা করছে, ওয়ারেন্ট জারি হয়েছে, মহিম পাগলরে ধইরা নিছে। মামলার মধ্যে উল্লেখ করা হয়েছে তার শিক্ষিত ছেলে বাপ মার একমাত্র আদরের সন্তান, তার এই পাগল জাদু টুনা তাবিজ কবজ কইরা বাপ মার বুক থেকে দূরে সরায় রাখছে। 3টা বছরের না দেখা মাটা পাগল হয়ে গেছে। কুটে উঠছে মহিম পাগল রে
কুঠে যখন হাজির করা হয়েছে তখন নওশেরের বাবার পক্ষের উকিল দাঁড়াইছে। উকিল দাঁড়াইয়া বলছে হাকিমের কাছে, হুজুর আমার এই মক্কেলের সন্তান এইভাবে জাদু টোনা কইরা এই পাগলে 3টা বছর ধরে তার মা বাবার কাছ থেকে দূরে সরাই রাখছে, তারে বাড়িতে যাইতে দেয় না। আপনার কাছে এর একটা সুবিচার চাই, সে যেন তার বাবা মার সাথে তার গৃহে চলে যায়। মহিম পাগলরে ডাক দিয়া ম্যাজিস্ট্রেট বলছে, পাগল তোমার পক্ষে কোনো উকিল নাই? মহিম পাগল কোনো কথা বলে না। নওশের পাগল নিচে বসা ম্যাজিস্ট্রেটের ডাক দিয়া কয়, হুজুর আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি 2-4টা কথা বলতাম। বলে কেন, ওনার পক্ষে কোনো উকিল নাই? বলে হুজুর ওনার পক্ষে উকিল থাকবে কি করে, উনি তো বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, যেই দিন ভিক্ষা পায় ওই দিন খায়, আর যেই দিন পায় না সেই দিন তো সে না খাইয়েই থাকে। উকিল ধরার জন্য তো টাকার প্রয়োজন। আমার পাগলে, আমার দীনবন্ধু, আমার প্রাণনাথ, আমার ভজনের গোসাই, সে টাকা পাবে কোথায়? উকিল ধরার সেই টাকা তো তার নাই। বলে তুমি কে? বলে যার জন্য মামলা হয়েছে আমি সেই অধম। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি 2-4টা কথা বলতে চাই। বলে বলো তোমার কি কথা আছে? বলে হুজুর আমি 3টা বছর বাড়িতে যাই না, এই জন্য আমার বাবাই মামলা করছে কোর্টে, আমি যেন বাড়িতে যাই। আমার বাবাকে জিজ্ঞাসা করেন, আমি 3 বছর ধরে বাড়ি যাই না বলে আমার জন্য মামলা করছে। একবার আমার মায়ের কাছে যখন বাবাই যায়, আমার মতো লক্ষ লক্ষ নওশের সেদিন ধ্বংস হয়ে যায়। তার জন্য আমার বাবাই কয়দিন মামলা করছে। একবার বাবা যখন মায়ের কাছে যায়, আমার মতো লক্ষ লক্ষ শিউলি ধ্বংস হয়ে যায়। সব দিন তো আমি জন্মাই নাই নাকি? সব দিন আপনি জন্মাইছেন না, আপনি তো একদিন একটা মাত্র বীজের ফসল। কিন্তু আমার বাবাই তো শুধু আমি যেদিন হয়েছি এই দিনই আমার মার কাছে যায় নাই নাকি? সপ্তাহে 15 দিনে মাসে যায় না? তা আমার মতো লক্ষ লক্ষ শিউলি তো ধ্বংস হয়ে যাইতেছে, সেই খুনের হিসাবটাকে দিবে? ম্যাজিস্ট্রেট নিজে হাতের থেকে কলমটা ফালাইয়া দিয়া মহিম পাগলের পায়ের মধ্যে পড়ে গেছে। বাবারে আমি বিচার করব কি? আমি তো কত খুনের আসামি, আমি তো কত খুনের আসামি, আমি আবার কার বিচার করব বাবা? আমি যে খুন করছি এই খুনের এই তোমার কাঠগড়ায় তুমি বিনা আমাকে মুক্তি দেওয়ার মতো আর কেউ জগতের মুখে নাই রে। মহিম পাগল ডাক দিয়া ম্যাজিস্ট্রেটকে কয়, বাবা আমি না, আমি তো পাগল মানুষ, কখন কোন হালে কোন ধামে কোথায় থাকি। তবে যেই হিসাব আজকে নওশের করছে, ওর জমির আর মাপ বাকি নাই, তুমি ওর কাছে চলে যাও। এই দেহের জমির মাপটা ঠিক করতে হইলে একজন কামেল পীরের দরকার। এটা মুখের কথাই কখনো ঠিক হয় না, এটা সাধনার বলে এটাকে অর্জন করে নিতে হয়। যদি গুরুর কৃপা হয় তাহলে তার ভাগ্যে হয়, যদি গুরুর কৃপা না হয় তার ভাগ্যে কখনো ঘটে না। মুর্শিদ চরণ অমূল্য ধন, দয়াল চরণ অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না, লোহারে বানাইল রে কাঞ্চা সোনায়। দয়াল পরশ মনি গো, লোহারে বানাইল রে কাঞ্চা সোনায়। লোহারে
মুর্শিদ চরণ যে করলো সাধন আমার খাজার চরণ যে করলো সাধন বিনা দুধে দই পাতিয়া তুই লাছে হে মা